সম্প্রতি মাওলানা গিয়াসউদ্দিন তাহরির একটি আলোচনার অংশবিশেষ সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই আহমদুল্লাহরা এরকম করে, এরা মুনাফিক। সময় মতো যায় আবার হাত বাড়াবে, এটা একটা ফোকাস। এই মুনাফিকরা ইস্তেসকার মাঠে যাইয়া হাত তুলে দোয়া করে, আর ফরজ নামাজের পর দোয়া হাত তুলে দোয়া করাকে বেদাত বলে। কিন্তু যারা বিরোধিতা করছে, 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে একজন আলেমকে, একজন আলেম যে আলটিমেটাম দিছে, আমি আসলে বাস্তবিক পক্ষে তাকে কোনো আলেম মনে করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন 40 বৎসরে। সকালে একজন আমাকে অনলাইনে মেসেজ করছে যে তিনি একজন বড় হুজুর, আপনি ওনার বিরুদ্ধে ভেবে বললেন। আমি কেউ ভাই, আমার কথা হইল উনি যদি শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, কোরআন সুন্নাহর আলোকে সীমাবদ্ধতার ভিতরে থাকে, তাইলে আমি ওনাকে বড় হুজুর মানব। যদি উনি সীমাবদ্ধতার বাহিরে কথা বলে, আমি কি মানতে পারবো? তো যেই লোকটা বলছে ফরজ নামাজের পরে হাত সম্মিলিত দোয়া করা বেদাত, রাসূল নাকি একটা হাদিসও নাকি নাই। আমি যে এতগুলো হাদিস কোরআনের আয়াত থেকে, তাফসির থেকে এই পর্যন্ত পড়লাম, যে এটা একা করা জায়েজ, এটা সম্মিলিত করাও জায়েজ। কথা কোন ঠিক না বেটে? তো সুতরাং যিনি এই কথা বলছেন যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে না, তিনি আবার ওই দিন বলছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত 40 বছর পরে নবুয়তি পাওয়ার পরে নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। তাইলে সেই শুধুমাত্র একটা আমলের বিরোধিতাই করে নাই, আমার রাসূল পাকের জাতের বিরোধিতা করেছে। কথা কোন ঠিক কিনা? এখন এই কসবাবাসীর কাছে আমার একটা প্রশ্ন। মনে করেন আমি অনেক দান করি, আমি অনেক মানবিক কাজ করি, এখন আমি যদি নবীর বিরুদ্ধে কথা কই, আমার এই মানবিক কাজের দাম আছে? আমার নামাজের দাম আছে? পাবলিকের ধরছে বুতে, পাবলিক মনে করে জারিবের এত টাকা দান করতেছে, কি কত উন্নতি করতেছে, আর ওই দিক দিয়া নবী বিদ্বেষীর প্রোটেকশন দিতেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে এভাবে বলছেন যে যারা আল্লাহকে ছাড়া যারা কুফরি করেছে, তাদের বন্ধু হলো তাগুত। আর তাগুতের কাজ হইল তাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে, এবং তারা সেই আলো, সেই অন্ধকারের মধ্যে তারা বসবাস করবে। আর একটা হাদিস তিরমিজি শরীফ থেকে, আরেকটা হাদিস হযরতে তিরমিজি শরীফের 357 নম্বর হাদিসটা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি লোকদের ইমাম হয়ে, যদি কোনো ব্যক্তি অনেক লোকের ইমাম হয়ে এমন হবে না যে সে তাদেরকে বাদ দিয়ে দোয়াতে কেবল নিজেকেই নির্দিষ্ট করে। যদি কোনো ব্যক্তি ইমাম হয়, অনেক লোকের ইমাম হয়, তার উচিত হবে না শুধু নিজের জন্য দোয়া করা, তার উচিত হবে সে তাদের সহিত, সে যেন দোয়াতে যদি অন্যান্য লোকদেরকে বাদ দিয়ে যদি সে নিজের জন্য দোয়া নির্দিষ্ট করে, সে যেন সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। তার মানে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলে শুধুমাত্র একলা একলা দোয়ার জন্য উৎসাহ করেন নাই, বরং যারা একা একা দোয়া করে সকল জামাতের লোকদেরকে বাদ দিয়ে তাদেরকে বিশ্বাসঘাতকতা বলছেন। তো সুতরাং ইমাম সাহেবের উচিত হবে, হে আল্লাহ তুমি আমার মাফ করো, তুমি আমাদেরকে মাফ করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে সবাইকে উদ্দেশ্য করে দোয়া কথা এখানে আছে, তার মানে এর দ্বারা প্রমাণ হয় সম্মিলিত দোয়াও জায়েজ আছে।